আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন প্লিজ। রান্নাঘর থেকেই ব্লগটি শুরু করলাম। সকাল সকাল তো রান্নাঘর থেকেই কাজ শুরু হয়। বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি। আজকে ওদের টিফিনে পাস্তা দিব। কি কি দিলাম তো দেখলেনি, একদম সিম্পল। আর এখন পাস্তার মশলাটা দিয়ে দিলাম। তারপর এখানে টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম। একদম সিম্পল বাট খেতে খুবই মজা। কারণ লাস্টে আমি একটা জিনিস অ্যাড করব, সেটার কারণে খুব ভালো লাগে খেতে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এটার কারণে টেস্ট অনেক বেড়ে যায় যে কোনো নুডলস বা পাস্তায়। রান্নাটা হয়ে গেছে। এখন আমি ইয়াসিনকে দিয়ে দিব বক্সে। আর এরপরে আমি চিজ মিক্স করব, কারণ ইয়াসিন চিজ পছন্দ করে না, এজন্য ওটার ভিতরে দিলাম না। আর আমরা সবাই খেতে পছন্দ করি, এজন্য চিজ দিয়ে দিলাম এখানে। এখন আমির হামজার টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আর যা থাকলো এটা আমরা মা মেয়ে খেয়ে নিব। আজকে সকালে ওরা ডিম খাবে না, ওরা বলতেছে ওরা চা খাবে। চা বানিয়ে দিয়েছি, আর চা খাওয়ার আগে আমি একটু পানি খাইয়ে দিচ্ছি, এতে করে পেটে গ্যাস হবে না। এই তো আমরা সবাই রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। স্কুলে এসে ওদের অ্যাসেম্বলি হয়েছে, অ্যাসেম্বলি করে ওরা ক্লাসে এসে পড়েছে। এটা ইয়াসিনের বেস্ট ফ্রেন্ড, ওর সাথে সব সময় বসতে চায়। ওদেরকে স্কুলে রেখে বাসায় চলে যাব। সকালে মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, অনেকদিন ধরে ইলিশ মাছ খাওয়া হয় না। বাসায় এসে ঘরের সব কাজকর্ম শেষ করেছি, তারপর চলে আসলাম রান্নাঘরে। কারণ আমি তো 11টার দিকে আবার স্কুলে চলে যাই, তারপর আসি হচ্ছে 2টার দিকে, এজন্য এই টাইমটাই আমার রান্না করে যেতে হয়। মাছটা কেটে নিব।
ডাল বসিয়ে দিয়েছিলাম আগেই, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় সবজি ভাজি করব, এখানে তেল দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে গাজর, আলু, ফুলকপি আর কয়েকটা সিম ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ডাল বাগার দিয়ে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়েছি। ডাল রান্না কমপ্লিট। আর এইদিকে ভাজিটাও সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। রাইস কুকারে ভাত রান্না করব, এই জন্য চাল ধুয়ে রাইস কুকারে দিয়ে দিলাম, পাওয়ার অন করে দিলাম। আর এখন বেগুন ভাজি করব আর ইলিশ মাছ ভাজি করব, তারপরে রান্না শেষ। আজকে সিম্পল রান্নাই করছি। আর বেগুনটাকে আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি, একটু পোড়া পোড়া ফ্লেভার থাকে, এটা ভালো লাগে বেশি। বেগুন ভাজা হয়ে গেছে, তারপর তুলে নিচ্ছি। এখন ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। মশলা মাখিয়ে রেখেছিলাম, তারপর সব রান্না করে লাস্টে ভেজে নিচ্ছি। তারপর মাছগুলো তুলে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। পেঁয়াজের জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। রান্না বান্না শেষ, ভাতও হয়ে গেছে, অ্যালার্ম বাজতেছে। ভাত হওয়ার পর এইভাবে কিপ ওয়ার্মে থাকবে। কিপ ওয়ার্মে থাকলে যখন মন চায় তখনই খাওয়া যায়, ভাতটা গরম থাকে। আমি এভাবে রেখে যাব, তারপর পরে বাসায় এসে ভাত গরমই থাকবে, কারণ প্লাগ তো খুলিনি, সুইচ অন করাই আছে। আগের বাসায় যার থেকে দুধ নিতাম সে খুব ভালো দুধ দিত, তো ওনাকে বলছিলাম যে 5 লিটার দুধ দিয়ে যেতে, তো উনি 5 লিটার দুধ দিয়ে গেছে একটু আগে। তো এখন আমি ছেঁকে নিয়েছি, এখন ঢেলে নিচ্ছি বোতলে। আসলে আমার এক্সট্রা বোতল ছিল না, অনেক বোতল আমি আগের বাসায় ফেলে দিয়েছি, তো এখন পানির বোতলেই ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিব। আমি আমার বাচ্চাদের সবসময় দুধ খাওয়ানোর চেষ্টা করি, ছোটবেলা থেকে এ পর্যন্ত সবসময় ভালো দুধ পেলে আমি রোজ নিয়ে খাওয়াই। তো এত দূর থেকে তো রোজ দিতে পারবে না, এই জন্য 5 লিটার করে নিচ্ছি। আমি একটি পাত্রে 1 লিটারের মতো দুধ নিয়ে নিলাম, এটা আজকে জাল দিয়ে ওদেরকে খাওয়াবো। এই দুধগুলো অনেক ভালো। সব কাজকর্ম শেষ করে এখন নাস্তা খাচ্ছি, নাস্তা খেয়ে স্কুলে যাব। আমার ছেলে বসে বসে চিপস খাচ্ছে, অবশ্য আমি কিনে দিয়েছি এসে। তো চিপস খেয়ে পানি খেয়ে এখন আবার
মিসের কাছে দিয়ে আসবো পড়ার জন্য। বাসায় চলে আসলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে। প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি, চানাচুর, আটা, রুটি, লেবু, টোস্ট বিস্কুট, এই তো এগুলোই। আজকে অন্য টোস্ট বিস্কুট এনেছি, আগেরটা পাইনি। তারা গোসল করে ফ্রেশ হয়ে এখন চলে আসছে আইসক্রিম খেতে। এখন ভাত খাবো সবাই মিলে। এখনো ভাত খুব সুন্দর গরম রয়েছে, ধোয়া উঠতেছে। দুপুরে গোসল করার পর কিন্তু শীত লাগে, শীত লাগে, গরম গরম ভাত খেতে ভালোই লাগে। বাচ্চারা এখন আরবি পড়তে যাচ্ছে। কারেন্ট নেই তো এই জন্য লিফটে যাওয়া যাচ্ছে না, সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। বিকেলবেলা বারান্দায় বসে আছি। দোলনায় বসে দোল খাচ্ছি আর বারান্দায় বসে বসে সবকিছু দেখছি, খুব ভালোই লাগছে। সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে দুধ দিয়েছি, ওরা বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাবে, তারপর পড়তে বসে যাবে। পড়ালেখা শেষ করে রাতে একটু নিচে নেমেছে, ওর বন্ধুর সাথে সাইকেল চালাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।